بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر
بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রথমত ইখলাসের সাথে আন্তরিকভাবে নিষ্ঠার সহিত ইস্তিগফার এবং দুরূদ শরীফ সবাই পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় মুসল্লিবৃন্দ, সুধীবৃন্দ, মহান রব্বে কারীমের অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শাশ্বত অকাট্য গ্রন্থ মহাগ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গত সপ্তাহে সূরাতুল মুমিনিনের 1 নং আয়াত থেকে 11 নং আয়াত পর্যন্ত তাফসীর হয়েছে। আজকে সূরাতুল মুমিনিনের 1 নং আয়াত থেকে 22 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহে প্রাথমিক আয়াতগুলো তাফসীর হয়েছিল। আজকে শুধু রুকুর সাথে সম্পর্ক রাখার জন্য শুধু সংক্ষিপ্ত অনুবাদ করে আমি সামনে চলে যাব। সূরাতুল মুমিনিনের প্রথম রুকু 1 নং আয়াত থেকে 22 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। সফলকে আর বিফলকে, সফল যে গুণগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন 60টি গুণ, এই 60টি গুণ যদি কোনো মুমিনের মধ্যে থাকে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আর এই 60টি গুণ যদি কোনো মুমিনের কাছে, কোনো ব্যক্তির কাছে না থাকে, দুনিয়াতে বিফল, ব্যর্থ, আর পরকালে ব্যর্থ হয়ে জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতে হবে।
কত সপ্তাহে আলোচনা হয়েছিল, শুধু অনুবাদ করে আমরা সামনে চলে যাব। এরপরে আয়ার রুকুর শেষের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বিভিন্ন পর্যায়ে আল্লাহ আলোচনা করেছেন। দাফে দাফে ক্রমান্বয়ে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, ক্রমে ক্রমে দাফে দাফে আস্তে আস্তে মানব সৃষ্টির বিভিন্ন স্তরের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামে সাহায্য কামনা করি। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নিজেদের নামাজে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায়ে সক্রিয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে। ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে নিজেদের স্ত্রী ব্যতীত, অধিকারভুক্ত দাসী ব্যতীত তারা যদি তার দাসীর সাথে যদি তারা যৌন চাহিদা পূর্ণ করে তারা নিন্দনীয় হবে না। ফামান ইবতাগা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এছাড়া অন্য কোনো কাজে তারা যৌন চাহিদা পূর্ণ করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের আমানতসমূহকে অঙ্গীকারকে সংরক্ষণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা নামাজের পাবন্দী যথাযথভাবে নামাজকে হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই সমস্ত গুণে গুণান্বিত মুমিনগণ তারা হবে ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসে তারা অনন্তকাল বসবাস করবে, থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের 7টি গুণের কথা বলেছেন। গত সপ্তাহে আলোচনা হয়েছে সফলতা কাকে বলে, আলোচনা হয়েছে দুনিয়ার সফলতা, পরকালের সফলতা। দুনিয়ার সফলতা হলো মুমিনের মোটামুটি, আর পরকালের সফলতা হলো পুরাপুরি। দুনিয়ার সফলতার মর্ম হলো মুমিন সম্মানজনক জীবনযাপন করবে। সম্মানজনক জীবনযাপনের অর্থ এই না আপদ বিপদ আসবে না, দারিদ্রতা আসবে না, বালা মুসিবত আসবে না। আপদ বিপদ আসবে, বালা মুসিবত আসবে, দুঃখ দুর্দশা আসবে, কিন্তু সম্মানজনক জীবনযাপন এর মর্ম হলো কোন কাফের বেঈমানের কাছে, বেদিনের কাছে নত স্বীকার করবে না। কোন কাফের মুমিনের কাছে সে বশ স্বীকার করবে না। সিংহের মতো সমাজের দেশে বেঁচে থাকবে পৃথিবীতে। এটা হলো সফল, মোটামুটি সফল। আর পরকালে পুরাপুরি সফল হবে, আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো শুরুতে আল্লাহ তাআলা নামাজে বলেছেন বিনয়ের সাথে, মনোযোগের সাথে যারা নামাজ পড়ে, অনর্থক কথা কর্ম থেকে বিরত থাকে, লজ্জাস্থানকে হেফাজত করে এবং আমানতগুলো সঠিকভাবে আদায় করে, অঙ্গীকার পূর্ণ করে, নামাজ যথাযথভাবে টাইম মতো আদায় করে, তারা হলো ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ সৃষ্টি করেছেন ততগুলো জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যত মানুষ তত জান্নাত। সারা পৃথিবীতে যত মানুষ আছে
চলে গেছে, আছে এবং কেমন পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটি আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছে। তো যারা ঈমান নিয়ে মারা যাবে তারা নিজের জান্নাতেও যাবে, বেঈমান কাফের মুশরিকের জান্নাতের উত্তরাধিকার হবে। সারা পৃথিবীতে 4 ভাগ করে 1 ভাগ হলো মুসলিম উম্মাহ, 3 ভাগই অমুসলিম। এই 3 ভাগ অমুসলিমের জান্নাত আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করবে। এই জন্য আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকার, ওয়ারিস হবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। হুম ফিহা খালিদুন, অনন্তকাল জান্নাতে থাকবে। এজন্য এই 7টি গুণ খুব চর্চা করে সাধনা করে নিজের মধ্যে আয়াত জানতে হবে, নিজের মধ্যে লালন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বিভিন্ন স্তরের কথা আল্লাহ তাআলা বলেছেন, আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয় সৃষ্টি হলো মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব অন্যান্য সৃষ্টিকে আল্লাহ তাআলা বলেছেন কুন ফায়াকুন, হক সাথে সাথে হয়ে গেছে। মানুষকে আল্লাহ এই কথা বলেন না হক, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া মায়া কি পরিমাণ মানুষের প্রতি। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের সবচেয়ে সুন্দর অবয়ব বডি আল্লাহ তাআলা দান করেছেন। সকল সৃষ্টিজীবকে মানুষের আনুগত্যে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। 7 মহাকাশ, 7 জমিন, পাহাড় পর্বত, জীব জানোয়ার, এই সব কিছু মানুষের সেবা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করতে পারতেন, কিন্তু ধাপে ধাপে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষের কুদরতি আল্লাহ তাআলার যে অসীম কুদরত এটা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। অবশ্যই আমি মানব জাতিকে, মানুষকে মাটি মৃত্তিকার উপাদান থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর আমি সেটাকে বীর্যে শুক্রাণুরূপে সুরক্ষিত আধারে সংরক্ষিত করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة, অতঃপর আমি শুক্রাণুকে আমি গোশতের টুকরা, রক্তের টুকরায় আমি পরিণত করেছি। অতঃপর রক্তের টুকরোকে আমি গোশতের টুকরায় আমি গোশত হিসাবে মাংসে আমি পরিণত করেছি। فخلقنا المضغة عظاما, অতঃপর আমি হাড় সৃষ্টি করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এই পুষ্টি হাড়ের মধ্যে আমি আবার গোশত সংযোজন করেছি। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর আমি অপর এক রূপ দিয়ে পরিপূর্ণ মানুষ আমি সৃষ্টি করেছি, রূহ তার মধ্যে উৎকার করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ রাব্বুল আলামিন কত মহিমাময়, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির অনেকগুলো গুণের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মানুষকে আল্লাহ তাআলা ধাপে ধাপে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছেন।
সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাটির সার নির্যাস থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। পৃথিবীর এক জায়গা থেকে, মাটির এক অংশ থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেননি। সারা ভূপৃষ্ঠে সমস্ত অংশ থেকে, মাটির সার নির্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই জন্যই কোনো মানুষ সাদা, কোনো মানুষ কালা, কোনো মানুষ কুচি, কোনো মানুষ কালো, কোনো মানুষ বেটে, এই বিভিন্ন ধরনের আকৃতি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষ উপাদান থেকে মানুষকে সৃষ্টি করার কারণে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে 7টি মানুষের স্তর আলোচনা করেছেন। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন মাটির সারাংশ থেকে মানুষকে সৃষ্টি করেছেন। মাটি থেকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বীর্যে পরিণত করেছেন। মানুষ যাহার পরে এই খাবার থেকে বীর্য গঠিত হয়। বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে আল্লাহ তাআলা পরিণত করেছেন। জমাট রক্ত থেকে মাংস পিণ্ডে আল্লাহ তাআলা পরিণত করেছেন। এরপরে হাড্ডি, এরপর হাড্ডির উপর গোশত দিয়েছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন মাতৃগর্ভে থাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতা আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ, আমি কি লিখব? আল্লাহ বলেন, আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়ুন আও সাঈদ। তার কি কি আমল হবে, দুনিয়াতে সে কি আমল করবে, ওই মাতৃগর্ভে লিখে দেওয়া হয়। দুনিয়াতে এসে সে কতদিন থাকবে, তার হায়াত অত্যন্ত সীমিত, লিমিটেড, ওই হায়াতের মেয়াদ লিখে দেওয়া হয়। দুনিয়াতে কি রিজিক পাবে, সে কি খাবে, কি পড়বে, কি ইজ্জত সম্মান পাবে, এটা লিখে দেওয়া হয়। সে কি ভালো হবে না খারাপ হবে, তাও লিখে দেওয়া হয়। মুসনাদ আহমদ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সব মানুষকে একত্র করেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানবী, নর নারী মানুষ এই পৃথিবীতে আসবে, নারী পুরুষ সকল মানুষকে আল্লাহ তাআলা একত্র করলেন রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আকৃতি দান করলেন, পিপিলিকার মতো কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা নই? সকল মানুষ তখন একসাথে অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, তাহলে শোনো, যুগে যুগে আমি নবী রাসূল প্রেরণ করব, শতাধিক আসমানি কিতাব প্রেরণ করব। নবী রাসূলগুলো গণ তোমাদের কাছে গিয়ে এই অঙ্গীকারের কথা স্মরণ করে দেবে, আমি যে তোমাদের রব, তোমরা আজকে স্বীকার করলে, তোমরা যেন ভুলে না যাও, আমি শতাধিক কিতাব প্রেরণ করব এবং লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করব। যুগে যুগে তোমাদেরকে নবী রাসূলগণ এই কথাগুলো স্মরণ করাই দেবে। আদম আলাইহিস সালাম তখন তো আদম আলাইহিস সালাম ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, রূহের জগতে আদম আলাইহিস সালাম তখন মাথা তুলে তাকালেন, দেখলেন সমস্ত আদম সন্তানকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আদম আলাইহিস সালাম মাথা তুলে দেখলেন। মাথা তুলে আদম আলাইহিস সালাম দেখলেন ধনী গরিব, সুন্দর কুৎসিত, লাল কালো সাদা, কর্কশ মেজাজ, নরম মেজাজ, গরম মেজাজ, বিভিন্ন প্রকৃতির মানুষ, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, এই বিভিন্ন শ্রেণীর মানুষ দেখে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ফাকালা আদম রব্বি লাউলা সাওয়াইতা বাইনা যালিক, লাউলা সাওয়াইতা বাইনা ইবাদিক। আদম আলাইহিস সালাম তখন বললেন, রব্বুল আলামিন, আমার সন্তান কেউ ধনী, কেউ গরিব, কেউ সুন্দর, কেউ কালো, কেউ খাটো, কেউ লম্বা, কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ রাজা, কেউ প্রজা, এই বিভিন্ন শ্রেণী তো তুমি কেন সৃষ্টি করলে? সবাই তো আমার সন্তান। আয় আল্লাহ, সবাইকে তুমি এক সমান সমান একভাবে সৃষ্টি করতে পারলে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ইন্নী আহবাবতু আন উশকা, আল্লাহ বলেন ইন্নী
আহবাবতু আন উশকার, হে আদম আমি চাই, আমি পছন্দ করি তোমার প্রত্যেকটা প্রজন্ম সন্তান যেন আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। এই জন্য আমি ধনী গরিব সাদা কালো মালিক বাদশা শ্রমিক বিভিন্ন শ্রেণীতে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই যদি মনে করে ধনী থাকতো, ধনী থাকলে পৃথিবী চলতো নাকি? আপনি রিক্সা চালক পেতেন কোথায়? শ্রমিক পেতেন কোথায়? শ্রমিক পাওয়া যেত। এই জন্য আল্লাহ তাআলা শ্রমিক বানিয়েছেন, কাজের লোক বানিয়েছেন, মালিক বানিয়েছেন পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য। কাউকে আল্লাহ তাআলা ফর্সা করেছেন, উজ্জ্বল রং দিয়েছেন, ত্বক সাদা দিয়েছেন, কাউকে কালো দিয়েছেন। যে কালো সে ভাববে আল্লাহ তো আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে পায়খানার কিরা বানাইতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে পায়খানার কিরা বানাইতে পারতেন না, কুকুর বানাইতে পারতেন না, বিড়াল বানাইতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা কি বানিয়েছেন? মেহেরবানি করে মানুষ বানিয়েছেন। হোক না কালো, অসুবিধা কি? অনেক কালো মানুষ ছিলেন যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। লুকমান একজন কৃতদাস ছিলেন, দাস গোলাম, নাক চেপড়া ছিল, টুটমোটা ছিল, খুব কালো কুৎসিত একজন মানুষ ছিল। অন্তরটা এত সুন্দর ছিল, পবিত্র ছিল, ফ্রেশ ছিল। আল্লাহ তাআলা তার আলোচনা কোরআনের মধ্যে একটি সূরা নামকরণ করে সূরা লুকমান হিসেবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের আকৃতির দিকে, সূরতের দিকে আল্লাহ তাআলা তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি, সৌন্দর্য, বডি এবং ধন সম্পদের প্রতি আল্লাহ তাকান না। আল্লাহ তাকান তোমাদের আমল এবং তোমাদের অন্তরের দিকে। সুবহানাল্লাহ। বান্দা আমল কি করে, বান্দার অন্তরটা কেমন, এদিকে আল্লাহ তাআলা দৃষ্টি যায়। সব সময় আল্লাহ তাআলা দৃষ্টি পড়ে মানুষের অন্তরের দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ হিকমতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূরা ৩ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই মানুষকে উত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরাতুল ইনফিতারে আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন স্তরের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, দয়াময় আল্লাহ এই সৃষ্টি থেকে, রহমত থেকে, দয়াময় আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কোন জিনিসে ভ্রমে ফেলে দিল, ধোঁকার মধ্যে ফেলে দিল। যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে যথাযথ স্থানে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ফিট করেছেন, প্রয়োগ করেছেন, তোমাদের ভারসাম্য আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এই দয়াময় রব্বে কারীম থেকে তোমরা কেন ধোঁকায় পড়ে আছো? আল্লাহ তাআলা একটা প্রশ্ন করলেন। দেখেন আল্লাহ তাআলা আমাদের হাত সৃষ্টি করেছেন। এই হাতগুলো ইচ্ছা করলে আল্লাহ তাআলা এই বিদ্যাগুলো নাও দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আমাদের যদি এই বিদ্যাগুলি না থাকতো আমাদের খাবার খেতে সমস্যা হতো কি হতো না? এই বিদ্যাগুলি নাই, বুড়ো আঙ্গুল না থাকলে খাবার খেতে পারতেন, ধরতে পারতেন। দেখেন তো ধরতে পারবেন? মনে করেন বিদ্যাগুলি কারণ নাই, আল্লাহ যেন কারো এমন না করে, তাহলে কতটুকু আমাদের প্রবলেম এবং সমস্যা হতো। এই বিদ্যাগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, সব কাজ আমরা করতে পারি। এরপর আঙ্গুলগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যদি সুজা দিতেন তাহলে আমাদের সমস্যা হতো। এরপরে আমাদের এই আঙ্গুলে ফিঙ্গার, এই কোটি কোটি মানুষের ফিঙ্গার, কারো আঙ্গুলের দাগ কারোর সাথে মিলে না। এটা আল্লাহ তাআলা বিশেষ কুদরত। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে কণ্ঠস্বর দিয়েছেন, কণ্ঠস্বর। কারো কণ্ঠস্বর কারোর সাথে মিশে না, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ দয়া। কারো চেহারা কারোর চেহারার সাথে মিলে না, 19-20 হবে, একদম মিলবে না। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের
বিরাট এক রহস্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে তোমাদের বডি নিয়ে তোমরা একটু ভাবো না, তোমাদের এই দেহটা নিয়ে একটু চিন্তা ফিকির করো না। আমরা খাবার খাই, পানীয় গ্রহণ করি, এক রাস্তায় বের হওয়ার সময় দুই রাস্তায় একদম ক্লিন প্রস্রাব বের হয়। পানি এবং খাবার এক রাস্তায় দিয়ে বের হওয়ার সময় কি দুই রাস্তায় বের হয়। ময়লা মল এক রাস্তায় এবং প্রস্রাব এক রাস্তায়। প্রস্রাবের মধ্যে কোনো কিছু পাওয়া যায় না, খাদ্যের কোনো অংশ পাওয়া যায় নাকি? কোনো ময়লা পাওয়া যায়? একদম ক্লিন প্রস্রাব বের হয় আর ময়লা আলাদা বের হয়। এটা তো একটা বড় কুদরত। একই রাস্তায় আমরা ভিতরে প্রবেশ করাইলাম, বের হওয়ার সময় দুই রাস্তায় বের হলো, প্রস্রাবের রাস্তায় প্রস্রাব, পায়খানা রাস্তায় পায়খানা, অথচ একদম ক্লিন স্বচ্ছ প্রস্রাব আর মল আলাদা। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ কুদরত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে বডি দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ সেবা করার জন্য। এখন আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে বডি দিলাম, অবশ্যই তোমাদেরকে আবার আমার কাছে আসতে হবে, তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। অতঃপর তোমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এটা নিশ্চিত। এই পৃথিবীতে 1,20,000-এর মতো নাস্তিক আছে। নাস্তিক স্রষ্টা মানে না, ধর্ম মানে না, এদেরকে কি বলা হয়? নাস্তিক। তো 1,20,000-এর মতো যে নাস্তিক আছে তারাও বিশ্বাস করে মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে। তবে আমরা যারা মুসলিম, আমাদের দৃঢ় বিশ্বাস মৃত্যুর পর আমাদের আবার জীবন হবে। আর বেঈমান কাফের মুশরিক নাস্তিক তারা মনে করে মৃত্যুই শেষ। মৃত্যু কি আসলে শেষ নাকি? মৃত্যু মাত্র পরকালে যাত্রা শুরু হয়। মানুষ যখন মৃত্যুবরণ করে সে জাগ্রত হয়, পরকালে সফর মাত্র তার শুরু হয়। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरी ইবতিদায়ে জিন্দেগি। মূর্খ যারা, অজ্ঞ যারা মনে করে মৃত্যুই শেষ, আসলে মৃত্যু মাত্র জীবনের সূচনা, জীবনের শুরু। তো আল্লাহ তাআলা বলে, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। অতঃপর তোমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, মানুষের দেহটা যদি দাফন করা হয় সব নষ্ট হয়ে যায়, আগুনে পুরানো হয়, ধ্বংস হয়ে যায়, আগুনে ভস্ম হয়ে যায়, জ্বলে যায়। পশু খেয়ে ফেললে এগুলো হজম হয়ে যায়। কিন্তু মানুষের মেরুদণ্ডের মধ্যে সূক্ষ্ম একটা হাড্ডি আছে, হাড্ডি। এটা কোনো সময় ধ্বংস হয় না, আগুনও পোড়াইতে পারে না, কোনো প্রাণীকে হজম করতে পারে না, মাটিও এটাকে বক্ষণ করতে পারে না। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে তার মেরুদণ্ডের মধ্যে সূক্ষ্ম একটি হাড্ডি আছে, এটা অক্ষত থাকে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন সাত আকাশ জমিন আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন, সব মানুষ মারা যাবে, আল্লাহ তাআলা মুষলধারে একটা বৃষ্টি দিবে। বৃষ্টির পর উদ্ভিদ যেভাবে মাটি থেকে উঠে, মানুষগুলো কবর থেকে সেভাবে ওঠা শুরু করবে। ওই হাড্ডি থেকে, এই যে একটি হাড্ডি অক্ষত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করার পর স্মৃতি স্বরূপ এই হাড্ডি আল্লাহ তাআলা রেখে দিবেন। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, অবশ্যই আমি তোমাদের উপর 7টি মহাকাশ রাস্তা, মহাকাশ সৃষ্টি করেছি। ওয়ামা কুননা আনিল খালকি গাফিলিন, আমি আল্লাহ সৃষ্টির ব্যাপারে বেখবর নই। আমার কোন সৃষ্টি কি অবস্থায় আছে আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন বিকদরিন
পরিমিত পানি বর্ষণ করি, অতঃপর ভূপৃষ্ঠে জমিনে আমি তা সংরক্ষণ করি। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, এই পানিকে ধ্বংস করে দেওয়া, গভীর মাটির তলে নিয়ে যাওয়া, বাতাসের মধ্যে ধ্বংস করে দেওয়া, আমি আল্লাহর জন্য একদম সহজ, আমার একটা শক্তি আছে, কিন্তু আমি করি না। আল্লাহ বলে আকাশ থেকে আমি পরিমিত পানি বর্ষণ করি। বেশি পানি দিলে বন্যা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর যদি ইচ্ছা থাকে বন্যা আল্লাহ তাআলা বেশি পানি দেয় করে, কিন্তু পরিমিত বৃষ্টি আল্লাহ তাআলা পৃথিবীতে এই জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করে। বৃষ্টির পানি মাটি চুষে নেয়, মাটি সংরক্ষণ করে একদম উপরে আল্লাহ তাআলা জমিকে নির্দেশ দিয়েছেন পানিকে রাখার জন্য। পানি যদি একদম নিচের লেয়ারে চলে যেত, আমাদের পানি নলকূপ দিয়ে আমরা পানি তুলতে পারতাম, অনেক নিচে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন একদম উপরে পানি রেখেছেন, আমরা যেন পানিটা ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জলীয় বাষ্প হিসেবে পানিকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু এই বৃষ্টির পানি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন বরকতময়। বৃষ্টির পানির দ্বারা অনেক কিছু হয়। আল্লাহ এখানে বলেন ফানশা'না লাকুম বিহি জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাব, এই বৃষ্টির পানির দ্বারা খেজুর এবং আঙ্গুরের বাগান সমূহ আমি তোমাদের জন্য সৃষ্টি করে দেই। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন, যে বাগান থেকে তোমরা প্রচুর ফল ফুল আহার করো এবং তোমরা তা খাও। যেখানে প্রচুর ফলমূল হয় তোমরা তা আহার করো। ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহনি ওয়া সিদগিল লিল আকিলিন, এই বৃষ্টির পানির দ্বারা তুর পর্বতে, যেটাকে তুরে সাইনা বলা হয়, তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার বৃক্ষ সৃষ্টি করে, যে বৃক্ষটা তৈলের কাজ দেয় এবং আহারকারীদের জন্য উত্তম তরকারি হিসেবে ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। তুর পর্বতে আল্লাহ তাআলা সেখানে বৃষ্টির পানির দ্বারা এক প্রকার বৃক্ষ আল্লাহ তাআলা উৎপাদন করে। সেই বৃক্ষ থেকে বিভিন্ন তৈল হয় এবং আহারকারীদের জন্য সুস্বাদু তরকারির ব্যবস্থা আল্লাহ তাআলা করে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের অনেক শিক্ষা রয়েছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন, গবাদি পশুর উদর থেকে, পেট থেকে আমি তোমাদেরকে পরিষ্কার স্বচ্ছ দুধ পান করাই এবং গবাদি পশুর মধ্যে অনেক উপকার রয়েছে এবং এগুলোর গোশত তোমরা আহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গবাদি পশুর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। গাভী, উটনি, এইগুলোর মধ্যে ছাগল, দুম্বা, ভেড়া, এইগুলোর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। দেখেন, একটি গাভী ঘাস খাবার খায়, পানি খায়, কিন্তু যখন মিল্ক দুধ বের হয় একদম স্বচ্ছ দুধ বের হয়। দুধের মধ্যে কোনো সময় রক্ত পাওয়া যায়, দুধের মধ্যে কোনো সময় ঘাস পাওয়া যায়, কোনো ময়লা পাওয়া যায়। তো আল্লাহ বলে এই গবাদি পশুর মধ্যে অনেক শিক্ষা তোমাদের রয়েছে। একটি গাভী ঘাস খায়, পানি খায়, ভুসি খায়, কত কিছু খায়, কিন্তু এই গাভীটি যখন দুধ দেয় একদম স্বচ্ছ দবদবে পিওর খাঁটি দুধ দেয়। এই দুধের মধ্যে কোনো লেদা পাওয়া যায় না, কোনো ময়লা পাওয়া যায় না, কোনো গোবর পাওয়া যায় না, ভুসি পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? তো এটা হলো একটা বিশেষ আল্লাহ তাআলার কুদরত। একটি গাভী মনে করেন 15 কেজি দুধ দিল, 15 কেজি দুধ দহন করার আগে যদি ওজন করেন জয় কেজি হবে, 15 কেজি দুধ দহন করার পরে কয় কেজি হবে, একটু আর কমবে না। দুধ আসলে কোথায় থেকে? এমনও দেখা গেছে ওলান যদি কাটা হয় আর দুধ পাওয়া যায় না, দুধ যা কোথায়? এই সব কিছু হলো আল্লাহ তাআলার বিশেষ কুদরত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গবাদি পশুর মধ্যে আমাদের অনেক শিক্ষা রেখেছে। গবাদি পশু উদর থেকে, পেট থেকে দুধ বের হয়, স্বচ্ছ দুধ,
এই দুধ আমরা আহার করি এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক পুষ্টিকর। তো আল্লাহ বলে তোমরা এগুলা গোশত আহার করো, দুধ আহার করো, আর অনেক ফায়দা তোমাদের রয়েছে। উটের উপর ঘোড়ার উপর মানুষ বহন করে, মানে সরি হয়, এবং নৌযানের উপর মানুষ সরি হয়ে বিভিন্ন রাস্তা দ্বারা পাড়ি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, এখন তো আধুনিক প্রযুক্তির যুগ, অটো রিক্সা, বাস, ট্রাক, বিমান, 1500 বছর আগে তো এগুলো ছিল না। ওই সময় ছিল ঘোড়া ছিল, গাধা ছিল, কচ্ছপ ছিল, উট ছিল। এইগুলোর উপর মানুষ যাতায়াত, কঠিন বোঝা, ভারী বোঝা তারা বহন করত। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলো দিয়েছেন, পশুগুলোর উপর মানুষ উঠে, মানুষ বিভিন্ন জায়গায় যাত্রা করে, সফর করে, এবং এইগুলো আহার করে, এগুলো বিক্রি করে, দুধ আহার করে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন সৃষ্টি স্তরের কথা আলোচনা করলেন, এবং মানুষ এই পৃথিবীতে জীবন ধারণের জন্য বিভিন্ন সামগ্রী, বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। প্রত্যেকটা বস্তুর মধ্যে শিক্ষা আছে। বৃষ্টির পানির মধ্যে শিক্ষা আছে। বৃষ্টির পানি একসাথে পড়ে না, পৃথক পৃথক পড়ে। একসাথে পড়লে আমাদের ফসলের ক্ষতি হতো, ঘর বাড়ির ক্ষতি হতো, পাহাড় পর্বত এগুলো বেশি ধসে যেত। কিন্তু বৃষ্টিটা করবেন, যখন বৃষ্টি পড়ে এক ফোঁটা আরেক ফোঁটার সাথে লাগে না, লাগে নাকি? এই বৃষ্টির পানিটা আল্লাহ রাব্বুল আলামিন পরিমিত নাযিল করেন। বৃষ্টির পানির দ্বারা উদ্ভিদ জন্ম নেয়। মাটি থেকে যখন বিভিন্ন ঘাস, বিভিন্ন গাছ, বিভিন্ন উদ্ভিদ জন্ম নেয়। একই মাটির মধ্যে কাঁঠাল গাছ, তার পাশে তেঁতুল গাছ, তার পাশে আম গাছ। আম গাছ আম মিষ্টি লাগে, তেঁতুল টক লাগে, কাঁঠাল মিষ্টি লাগে, মাটি কিন্তু একই। এগুলো তাফসীর ইবনে কাসির লিখছেন, লিকুল্লি শাইইন আলামাতুন, লিকুল্লি শাইইন আলামাতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এসব বস্তু জগতে একটাই মেসেজ দেয়, সেটা হলো সৃষ্টিকর্তা একক, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু। আরো সৃষ্টিকর্তা আছে? একমাত্র আল্লাহ, তিনি কি সৃষ্টিকর্তা, যিনি একক, অদ্বিতীয়। প্রত্যেকটা আজকের বিজ্ঞান আবিষ্কার করে, প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে বিভিন্ন মানুষের মানে রোগ ব্যাধির বিভিন্ন উপাদান আল্লাহ তাআলা রেখেছে। এর আগে ওইগুলো আলোচনা হয়েছে, তো আলোচনা লম্বা হয়ে যাবে, ওদিকে যাব না। পুরা সৃষ্টি জগৎ, 7 আকাশ 7 জমিন এবং এর মধ্যে যা আছে, এসব কিছু শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য। কোন ফেরেশতার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করেননি। কোন ফেরেশতা কি জান্নাতে যাবে নাকি? কোন ফেরেশতা জান্নাতে যাবে না। জান্নাতের নাজ নেমজ ভোগ করার ক্ষমতাই ফেরেশতাদের নাই। তবে যে সমস্ত দায়িত্বশীল ফেরেশতা, তারা তো জান্নাতে যাবে মানুষের সেবা করার জন্য, দায়িত্ব পালন করার জন্য। এখন কেউ বলতে পারে যে না, ফেরেশতারা তো জান্নাতে থাকবে, আর এটা তো লোকের দায়িত্ব পালন করার জন্য। একজন আসামি যায় জেলখানার মধ্যে, আর একজন পুলিশও যায় জেলখানার মধ্যে। পুলিশ যায় তার দায়িত্ব পালন করার জন্য, কি কোন জেল সুপার, এটা কি আসামি হিসাবে যায় না দায়িত্ব পালন করার জন্য? দায়িত্ব পালন করার জন্য। তো জান্নাতের মধ্যে যে সমস্ত ফেরেশতারা থাকবেন, তারা দায়িত্ব পালন করার জন্য। কোন ফেরেশতা জান্নাতের একটি আঙ্গুর আহার করার, ব্যবহার করার ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা জান্নাতের এক গ্লাস দুধ পান করতে পারবে না। কোন ফেরেশতা জান্নাতের এক গ্লাস শরাব পান করতে পারবে না। ফেরেশতাদের এই যোগ্যতাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অভাবনীয় সুখ শান্তির স্থান জান্নাত আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মানুষ যখন ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতা থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। এই জন্যই তাফসীরের কিতাবে লেখা আছে, ফেরেশতারা 24 ঘন্টায় জিকিরের মধ্যে লিপ্ত থাকে। ফেরেশতাদের কাজ হলো তাসবিহ পড়া, জিকির করা, কিন্তু
ফেরেশতাদের জিকির, ফেরেশতাদের তাসবিহ, ফেরেশতাদের ইবাদত থেকে মানুষের জিকির, মানুষের তাসবিহ, মানুষের ইবাদতের দাম অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণটা কি? ফেরেশতাদের গুনাহ করার কোনো শক্তিই নাই। কোন ফেরেশতা যদি ইচ্ছা করে আমি জিনা করব, পারবে না। পারবে নাকি? হ্যাঁ, ফেরেশতাদের কোনো শক্তি নেই গুনাহ করার। এই জন্যই ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেন নাই। মানুষের মধ্যে গুনাহ করার শক্তি আছে, ইবাদত করার শক্তি আছে। তো যে মানুষ আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে সকল পাপাচার গুনাহকে বর্জন করে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর আনুগত্য স্বীকার করে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছে। ইবাদত শুধু নামাজ রোজা না, ইবাদত হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা, এটাকে ইবাদত বলা হয়। মানুষ আল্লাহর হুকুম যদি মানে এবং নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকে, সে বড় আবেগ হয়ে গেল। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইত্তাকি মাহারাম তাকুন আবুদান নাস, তুমি হারাম অবৈধ গুনার কাছ থেকে বিরত থাকো, শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাবে। আমাদের এই সমাজে শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ ওলি কে? যে গুনাহ করে না, সে গুনাহমুক্ত জীবন যে লাভ করতে পারলো। যারা গুনাহ করলো না তারা হলো যুগের শ্রেষ্ঠ দরবেশ, যুগের শ্রেষ্ঠ ওলি। তার মতো ভালো মানুষ এই সমাজে নাই। আমাদের এখন এই সমাজে কি হয়ে গেছে? কেউ যদি অলৌকিক কিছু দেখাইতে পারে তাকে আমরা বড় দরবেশ মনে করি। ইসলামের সার কথা হলো, ইসলামের বিধিবিধান লঙ্ঘন করে, ফরজ তরক করে, শরীয়তের বিধিবিধান না মেনে কেউ যদি আকাশে উড়া দেয়, পানি দিয়ে হেঁটে যায়, আগুনের ভিতর চলে যায়, অক্ষত থাকে, এটাকে কেরামতি বলা হয় না, এটা হলো শয়তানি, ইস্তিদ্রাজ। এটা কোনো গুরুত্ব নাই, এটা ইস্তিদ্রাজ, এটা হলো ভণ্ডামি। এটা কি? শরীয়তের ভাষায় এটাকে ইস্তিদ্রাজ বলা হয়। কোন ব্যক্তি সাধনার বলে অলৌকিক অনেক কিছু দেখাইতে পারে। কেরামত হলো যে সুন্নত তরিকা চলে, কোনো গুনাহ করে না, গুনাহ থেকে বিরত থাকে, এই লোকটা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। হাজার বার তাসবিহ পড়ার চেয়ে একটা গুনাহ বর্জন করা অনেক বেশি। আপনি একটা গুনাহ করলেন না, আপনি তাসবিহ পড়লেন না, লক্ষ কোটি বার তাসবিহ পড়ার সওয়াব হবে। আর লক্ষ বার হাজার বার তাসবিহ পড়লে, জিকির করলে গুনার মধ্যে লিপ্ত, আপনি বড় পাপিষ্ঠ, পাপাত্মা। এই জন্য শরীয়তের সার কথা হলো, নফল ইবাদত বন্দেগী করার চেয়ে গুনাহ থেকে বিরত থাকা। মানুষ যদি গুনাহ থেকে বিরত থাকে, শ্রেষ্ঠ আবেদ হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। হাদিসের মধ্যে আসছে যে গুনাহ থেকে বিরত থাকে তার চরিত্র হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্রের অর্থ এটা না খালি শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করে। আমরা কিন্তু একটা ধোঁকায় পড়ে গেছি অনেকে। হাস্যোজ্জ্বল চেহারা, হাসি, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলা, ব্যবহার করা, এটা ইসলাম পছন্দ করে, সুন্দর। কিন্তু একজন মানুষ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে বিনয়ী ভাব দেখায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক না পাকের দাম ধরে না, সে হলো আল্লাহ দ্রোহী, আল্লাহ দুশমন। যার চরিত্র ভালো না, চরিত্র ভালো না। যে নামাজ পড়ে না তার মতো চরিত্রহীন ব্যক্তি সমাজেই নাই, না আছে? হ্যাঁ, নামাজ যে পড়ে না সবচেয়ে বড় চরিত্রহীন এই লোকটা। আমরা কিন্তু সমাজে এইটাকে আমরা গুনাহ মনে করি। একটা কথা সরল হলো বলে ফেলি। মুসা আলাইহিস সালাম, ওনার কাছে এক মহিলা আসলো, প্রেগনেন্ট, গর্ভবতী মহিলা। কিছুদিন পরে তার এক সন্তান হয়েছে, সন্তানকে নিজে হত্যা করেছে। মহিলা এসে বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা
মুসা, আমি এমন একজন নষ্টা মহিলা, জিনার দ্বারা আমি পেটে সন্তান ধারণ করেছি, আমার যখন সন্তান প্রসব হয়েছে, ছেলে সন্তান, আমার নিজের হাতের সন্তানটাকে আমি হত্যা করেছি। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দিন। মূসা আলাইহিস সালাম এত রাগান্বিত হলেন, দূর হও, তোমাকে সহ আমাকে সহ আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। খুব রাগ হয়ে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, হে মূসা, এই মহিলা থেকে নিকৃষ্ট ব্যক্তি তো তোমার কাছে আছে। মহিলা থেকে নিকৃষ্ট ব্যক্তি কি তোমার কাছে আছে। তখন মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই মহিলা থেকে জিনা করলো, সন্তান জন্ম নিল, সন্তানকে হত্যা করলো, তার জন্য নিকৃষ্ট মানুষ আমার কাছে আছে। আল্লাহ বলেন, না, বেনামাজ, যে নামাজ পড়ে না, এই জিনাকুর, তার জন্য সে নিকৃষ্ট। ফুকাহায়ে কেরাম লিখেছেন, বিজ্ঞ উলামায়ে কেরাম লিখেছেন, চোর থেকে, জিনাকারী থেকে, নেশাখোর থেকে জঘন্য পাপী, পাপিষ্ঠ বেনামাজির দল। আমরা তো বেনামাজির কোনো গুনাহ মনে করি। ঈদের মার্কেটে যখন গরু কেনার জন্য যা, কয়েকজন মসজিদও যা, আর সবাই কি বাজারে থাকে, অথচ নামাজ কি পর্যায়ে। আর শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কিভাবে? উমরা পালন করার জন্য যে, উমরা পালন করার জন্য, উমরা হইল কি নফল, উমরা কি নফল। তো এই উমরা পালন করার জন্য অনেক নামাজ কাজা করে। পাসপোর্ট অফিসে যাবে, নামাজের টাইম নামাজ পড়ে না। বিমানবন্দরে যাবে, নামাজের টাইম নামাজ পড়ে না। একটা নফল আদায় করার জন্য কতগুলো ফরজ নষ্ট করতেছে এবং কতগুলো মিথ্যার আশ্রয় নিতেছে। এইটা হলো কি বলবো, এটা যাক, তো এটা হলো শরীয়তের জ্ঞান আমাদের নাই। কথা বুঝেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের শুরু এবং 10 নং আয়াতে আল্লাহ তাআলা এই 7টি গুণের কথা বলেছে। সফল মুমিনের প্রথম আলামত হলো নামাজে বিনয়ী হবে, এবং সপ্তম নিদর্শন হলো যথাযথভাবে টাইম মতো নামাজ পড়বে। এই নামাজ যার ঠিক, সে হলো সফল মুমিন। বাকি গুণগুলো তার মধ্যে এসে যাবে। নামাজের একটা পাওয়ার আছে, নামাজের একটা সুপার পাওয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীলতা, বেহায়াপনা থেকে মানুষকে বিরত রাখে। আর গত সপ্তাহে নামাজের যে সুপার পাওয়ার দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি। আপনারা যদি কেউ দেখতে চান, গত সপ্তাহের ভিডিও দেখে ইনশাআল্লাহ পেয়ে যাবেন নামাজের কত শক্তি। অনাবৃষ্টি নামাজের মাধ্যমে আসে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ নামাজের মাধ্যমে সমস্যা দূর হয়, সব সমস্যার সমাধান নামাজের মাধ্যমে হয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে, সারা বিশ্বের উম্মতে মুসলিমাকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।